এখানে ডানে যে রাস্তাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, আর বাঁয়ের রাস্তাটি যে রাস্তা ধরে আমি আজকের পথ চলা শুরু করছি এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়ক। হ্যালো, কেমন আছেন? আজ যাত্রা শুরু করছি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার চৈতন্যেরহাট বিশ্ব রোডের মাথা থেকে, এবং আজকে আমার গন্তব্য হচ্ছে আবুরহাট বাজার হয়ে মুহুরী প্রজেক্ট পর্যন্ত। মুহুরী প্রজেক্ট এটি মিরসরাই বা আশেপাশে অঞ্চলে যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছি, আমাদের মিরসরাইতে বর্তমানে যদিও অনেকগুলো পর্যটন স্পট গড়ে উঠেছে, দিনের পর দিন এই সংখ্যাটা আরও বাড়ছে, তবে এমন একটা সময় ছিল যখন এই মিরসরাইয়ের একমাত্র পর্যটন স্পট ছিল হচ্ছে মুহুরী প্রজেক্ট। আমরা এই যে বাঁয়ের রাস্তা দিয়ে এখন ঢুকে যাব, এটি হচ্ছে মূল চৈতন্যেরহাট। আমরা যাত্রা শুরু করেছিলাম হচ্ছে চৈতন্যেরহাট বিশ্ব রোডের মাথা হতে, কিন্তু মূল চৈতন্যেরহাট হচ্ছে এটি। এবং এই চৈতন্যেরহাট থেকে আমরা বাঁয়ে ঢুকে বর্তমানে আমরা আস্তে আস্তে চৈতন্যেরহাট বাজারটি অতিক্রম করছে। অনেক প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি বাজার হচ্ছে এই চৈতন্যেরহাট বাজার। যে কথাটি বলছিলাম, আমাদের এই মিরসরাই অঞ্চলের জন্য অত্যন্ত সুপরিচিত একটি পর্যটন স্পট হচ্ছে এই মুহুরী প্রজেক্ট। তবে মুহুরী প্রজেক্টে যাওয়ার আমাদের যে রাস্তাটা আমরা সচরাচর ব্যবহার করি সেটি হচ্ছে জোরারগঞ্জ হয়ে পশ্চিম দিকে যে রাস্তাটি চলে গেছে সে রাস্তা। আজ আমি একটু ভিন্ন পথে যাচ্ছি। আমি এই যে যাত্রা শুরু করলাম হচ্ছে চৈতন্যেরহাট থেকে। চৈতন্যেরহাট থেকে আমি আস্তে আস্তে গোপালপুর অতিক্রম করব, এরপরে হচ্ছে তেতুইয়া অতিক্রম করব, জনার্দনপুর অতিক্রম করব, এরপরে আবুরহাট অতিক্রম করব, এরপরে আমি পৌঁছে যাব হচ্ছে মুহুরী প্রজেক্ট। এই রাস্তাটা ধরে আমি আজকে যাওয়ার বা আপনাদের সাথে শেয়ার করার এর একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। আর সেই উদ্দেশ্যটা হচ্ছে, আমি এর আগে যখন মুহুরী প্রজেক্টে গিয়েছি তখন আপনারা হয়তো দেখেছেন আমার সেই ব্লগগুলো, বা ইতিমধ্যে যারা মুহুরী প্রজেক্ট জোরারগঞ্জ হতে মুহুরী প্রজেক্ট রাস্তায় যারা যোগাযোগ করেছেন বা যারা যাতায়াত করেছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন সেদিকের রাস্তাটা, অর্থাৎ জোরারগঞ্জ থেকে মুহুরী প্রজেক্ট পর্যন্ত যে রাস্তাটা, সে রাস্তাটার আসলে খুবই করুণ দশা, অত্যন্ত করুণ দশা। এই রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়ে আছে, সেখানে পানি জমে থাকে। বিশেষ করে এই যে বর্তমানে বর্ষার মৌসুম শুরু হচ্ছে, এই বর্ষার মৌসুমে এই রাস্তায় অর্থাৎ জোরারগঞ্জ হয়ে যে মুহুরী প্রজেক্টের রাস্তাটি রয়েছে সেই রাস্তায় যাতায়াত করা এটা অত্যন্ত দুরূহ একটি বিষয়। বিশেষ করে যারা মোটরসাইকেল রাইড করেন, আমরা জানি বর্তমানে বাংলাদেশে বিশাল একটা প্রজন্ম বা বিশাল একটা গ্রুপ, একটা গোষ্ঠী গড়ে উঠেছে যারা এই মোটরসাইকেল নিয়ে আসলে ভ্রমণ করতে পছন্দ করেন। তাদের জন্য জোরারগঞ্জ থেকে মুহুরী প্রজেক্টের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি এটি বর্তমানে একটি মরণ ফাঁদের মতো। সেই রাস্তায় আসলে যাওয়াটা আমাদের জন্য খুবই রিস্কি হয়ে যায়। তো যারা ওই রাস্তায় যেতে চান তারা সে রাস্তায় না গিয়ে যদি এই রাস্তাটা ব্যবহার করেন তাহলে কেমন আপনারা ফিল পাবেন, এই জিনিসটা আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যাই হোক, বাঁয়ে আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছি, এটি হচ্ছে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি প্রতিষ্ঠিত হয়েছে 1911 খ্রিস্টাব্দে। 1911 অর্থাৎ শতবর্ষী প্রতিষ্ঠান, 100 বছরেরও বেশি বয়স হয়েছে এই বিদ্যালয়টি। যে কথাটি বলছিলাম, এই যে জোরারগঞ্জ থেকে মুহুরী প্রজেক্টের যে রাস্তাটি, এই রাস্তায় বর্তমানে আসলে মোটরসাইকেল রাইড করা এটা অত্যন্ত রিস্কি একটা বিষয় হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা বিকল্প সড়ক হিসেবে, যারা মুহুরী প্রজেক্টে যেতে চান তারা বিকল্প সড়ক হিসেবে এই রাস্তাটি ব্যবহার করতে পারেন। এই রাস্তাটি আপনারা, আমি যতটুকু এসেছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, চমৎকার রাস্তা, খুব সুন্দর রাস্তা, নতুন কার্পেটিংয়ের রাস্তা এবং একেবারেই মসৃণ একটি রাস্তা। এখানে একটু করে আপনাদের দেখাই, এই যে ডানে যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, একটি কালভার্ট নিয়ে যে সড়কটি ডানে চলে গেছে, এই সড়কটি এটি এই গোপালপুরকে, এটি তো গোপালপুর গ্রাম, এই গোপালপুরকে হাজিরসরাই গ্রামের সাথে সংযুক্ত করেছে। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন হাজিরসরাই হচ্ছে আমার নিজের গ্রাম। এই গোপালপুর থেকে যে হাজিরসরাই, এই দুটি গ্রামকে সংযুক্ত করেছে যে রাস্তাটি দেখালাম, ওই রাস্তাটিকে আমরা ছোটোবেলায় এই গোপালপুর আসতাম। গোপালপুরে আমার আত্মীয়ের বাড়ি রয়েছে। আমরা যখন আসতাম, যখন আমি বাড়িতে থাকতাম, আমি তো ক্লাস 4 পর্যন্ত বাড়িতেই ছিলাম এবং আমি নিরোদা সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি ক্লাস 4-এর মাঝামাঝি সময় পর্যন্ত, হয়তো মে জুন পর্যন্ত, এই সময় পর্যন্ত আমি লেখাপড়া করেছিলাম। ওই সময়টাতে যখন ছোট ছিলাম তখন আমরা আমাদের এই গোপালপুরের যে আত্মীয় বাড়িটা রয়েছে, এই আত্মীয় বাড়িতে আসার সময় এই রাস্তাটা আমরা ব্যবহার করতাম।
আর এই যে যে স্কুলটি আমরা একটু আগে দেখলাম, যেটি হচ্ছে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শতবর্ষী যে শিক্ষা প্রতিষ্ঠানটি, এই শিক্ষা প্রতিষ্ঠানটি এটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে এই অঞ্চলে টিকে রয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক আগে হয়তো প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সুনাম সবসময় ধরে রাখতে পারেনি। কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়টি আমি যতটুকু জানি এটি অত্যন্ত সুনামের সাথে এই এত বছর পর্যন্ত এটি টিকে রয়েছে। এবং আরও একটি মজার বিষয় শেয়ার করি, সেটি হচ্ছে এই গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন কিন্তু আমার বাবা। আমাদের বাড়ি যেহেতু হাজিরসরাই থেকে এখানে দূরত্ব কত, হয়তো 2-2.5 কিলোমিটার এই ধরনের হয়তো হতে পারে। তো আমার বাবারা এই হাজিরসরাই থেকে ছোটোবেলায় তারা এখানে চলে আসতেন, এবং এই বিদ্যালয়ে অর্থাৎ এই গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি দেখলাম, এখানেই ওনারা কিন্তু তারা যে প্রাথমিক শিক্ষাটা, এই প্রাথমিক শিক্ষাটা ওনারা গ্রহণ করেছেন। ওনাদের স্মৃতি বিজড়িত আমি শুনেছি, আমার বাবার কাছ থেকে আমি শুনেছি। যাই হোক, আমরা গোপালপুর পার হয়ে আরেকটা পুরে চলে এসেছি, অর্থাৎ এই গ্রামটির নাম হচ্ছে জনার্দনপুর। এখানে মোটামুটি প্রত্যেক গ্রামের নামের পিছনে, বেশিরভাগ গ্রামের নামের পিছনে পুর আছে, এবং এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি। এটি হচ্ছে জনার্দনপুর উচ্চ বিদ্যালয়, জনার্দনপুর উচ্চ বিদ্যালয়, যেটি স্থাপিত হয়েছে 1974 সালে। 1974 সালে প্রতিষ্ঠিত। এই জনার্দনপুর উচ্চ বিদ্যালয়ের কথা যখন আমরা বলি, তখন এই জনার্দনপুর উচ্চ বিদ্যালয়ের সাথে একজন ব্যক্তি, একজন শিক্ষক, তার নামটি এখানে জড়িয়ে আছে। যারা এই জনার্দনপুর উচ্চ বিদ্যালয় সম্পর্কে মোটামুটি খোঁজখবর রাখেন তারা অবশ্যই জানবেন। তিনি হচ্ছেন অরুণ স্যার। খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, তাহলে এই বিদ্যালয়ে তিনি সম্ভবত প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি এই বিদ্যালয়ের সাথে জড়িত ছিলেন, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এবং এই জনার্দনপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমানে যিনি প্রধান শিক্ষক আছেন, আমাদের শাহজাহান খোকা স্যার, তিনিও আমাকে যথেষ্ট স্নেহ করেন। ওনার বাড়িও গোপালপুরে, এবং ছোটোবেলা থেকে, আমি যখন একেবারে ছোট ছিলাম তখন থেকেই বিভিন্নভাবে ওনার সাথে আমার পরিচয়। যাই হোক, আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি চমৎকার প্রাকৃতিক পরিবেশে।